ডিজিটাল মার্কেটিং কেন করব? কিভাবে ডিজিটাল মার্কেটিং করব? ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী? আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এন্টারপ্রেনার। তো ডিজিটাল মার্কেটিং কেন করব এটা জানার আগে জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং কী। পণ্য বা সেবা সমূহকে বিজ্ঞাপন সহ বাজার গবেষণার মাধ্যমে বিক্রয় করার প্রক্রিয়াকে মার্কেটিং বলে। আর ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে অনলাইনে পণ্য বা সেবা বিক্রয় করা। ডিজিটাল মার্কেটিং কেন করবেন? বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা এগিয়ে যাচ্ছি প্রযুক্তির সাথে। আর এই তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে যে কোনো কাজ খুব সহজভাবে আমরা করতে পারছি। যেমন আগে কোনো পণ্য ক্রয় করতে হলে বাজারে যেতে হতো, কিন্তু এখন ঘরে বসেই নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করতে পারি খুব সহজেই। কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন? ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে লাগবেই। ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিগুলো শিখে নিয়ে আপনি আপনার ফেভারিট কোনো অর্গানাইজেশনে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করতে পারবেন। এখন আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে বলবো, যেগুলো শিখে নেওয়ার পর আপনি নিজেকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে পরিচয় দিতে পারবেন এবং আপনার সিভিতে আপনি মেনশন করতে পারবেন। তো কোথা থেকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিগুলো শিখে নিতে পারেন সেটা আমি ভিডিওর শেষে আপনাকে বলে দেব। প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা সংক্ষিপ্ত রূপ এসইও। এসইও কি? এক কথায় বলতে গেলে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইটকে প্রমোট করার টেকনিক। কোনো একটি ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে আনার মাধ্যম। 2 নম্বরে রয়েছে অনলাইন অ্যাডভার্টাইজিং। অনলাইনের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো প্রচারণা করা হয় তাই হচ্ছে মূলত অনলাইন অ্যাডভার্টাইজিং। 3 নম্বরে ডিজিটাল মার্কেটিংয়ের যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা এগুলো পার্সোনাল কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই টুলসগুলো প্রফেশনাল কাজেও ব্যবহার করা যায়। প্রত্যেকটি সফটওয়্যার দুটি অপশন প্রোভাইড করে, একটি হচ্ছে পার্সোনাল কাজে ব্যবহার করার জন্য, আরেকটি হচ্ছে প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য। সো আপনি যেহেতু প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করবেন ডিজিটাল মার্কেটার হিসেবে, আপনাকে এগুলোর প্রফেশনাল ব্যবহার শিখে নিতে হবে। 4 নম্বরে রয়েছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে এমন একটি নির্দিষ্ট প্রক্রিয়া যেখানে কোম্পানি তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ওই নির্দিষ্ট বিষয়ের সাথে জড়িত। 5 নম্বরে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের এমন একটি পদ্ধতি বা সিস্টেম যেখানে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আপনি কোনো ব্যক্তি বা তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে নিজের ওয়েবসাইট বা পেজে প্রমোট করবেন। কেউ যদি আপনার প্রমোট করা লিঙ্ক থেকে ওই প্রোডাক্টটি ক্রয় করে তাহলে আপনি সেখান থেকে কিছু টাকা কমিশন পাবেন। 6 নম্বরে রয়েছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট বলতে সাধারণত বিভিন্ন ধরনের ব্লগ, পোস্ট, ভিডিও, ইবুক ইত্যাদিকে বুঝে থাকি। আমরা যখন অনলাইনে কোনো কন্টেন্ট নিয়ে মার্কেটিং করি তখন তাকে কন্টেন্ট মার্কেটিং বলে। তো এখন আসা যাক ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো আপনি কোথা থেকে শিখবেন। এই কাজগুলো শেখার জন্য বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে আপনি চাইলে এই কাজগুলো শিখে নিতে পারেন, বা আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকেও শিখে নিতে পারেন। আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলেও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।